ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড়কাছারি মন্দির সংলগ্ন প্রায় ৮০ থেকে ৯০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে হয়ে যায় প্রায় ৮০ থেকে ৯০টি দোকান। আজ সেই ঘটনাস্থলে পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। দোকানদারদের সাথে কথা বলেন নৌশাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকারকে কোন গুরুত্ব না দিয়ে নৌশাদ সিদ্দিকী তাদেরকেই বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো, এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নৌশাদ সিদ্দিকী। ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নৌশাদ সিদ্দিকী। দেখুন, প্রথম বলি, মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম, বাস্তবে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা। দোকানপাটি প্রায় ৭০ থেকে ৮০টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালপত্র ম্যাক্সিমাম টোটালি শেষ হয়ে গেছে। তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন, কেউ ফুল বিক্রি করেন, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সমাধান নয়। সেটা সরেজমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো, কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে, যেমন যে এতক্ষণ হয়নি, কেন আসেননি। ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি, কারণ আমি একা মানুষ। আমার পক্ষে, আমি তো সৃষ্টিকর্তার কাছে ওটা চাই না যে কারো ক্ষতি হোক, আমি যে বসবো ওখানে গিয়ে। সবসময় চাই সৃষ্টিকর্তা কাছে চাই সবসময় সবাই শান্তিতে থাকুক, পরিবারজনকে নিয়ে ভালো থাকুক। ক্ষোভও দেখিয়েছেন, ওটা আমার ক্ষোভটাকে আমি নিজের নিইনি পার্সোনালি, কারণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, সেটাতে ব্যাপার না, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এখন এমসিসি চলছে। আমরা চাইলেই, আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন, আমি রাজনীতি এখানে করতে আসেন, চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না। আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম, আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, কিন্তু প্রায় তো এখন ২ মাস নির্বাচন চলবে, তাহলে কি ২ মাস এই মানুষজন কোথায় থাকবে, কি খাবে? এই ৭০-৮০টা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো। তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া হোক। আর একটা, আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই ৭০-৭৫টা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে আমার দোকানদার ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায়। সাথে সাথে এটা আমি বলবো, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন, তাদের কাছে অনুরোধ করব, আগিয়ে আসুন। অবশ্যই এমসিসিকে ভায়োলেট করে নয়, এমসিসিকে মান্যতা দিয়ে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন। এই ভাইদের দুরবস্থার কথা দেখুন। অনেক সময় আইলা আফানজড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন। ভয়ঙ্কর অবস্থা এখানে, অবস্থা মিনস এই দোকানদার ভাইদের আমি দেখেছি, একজনের দোকানে ২,৪০,০০০ টাকার কাপ এগুলো সব ছিল। সেই ভাইয়ের দোকান থেকে একটাও ভালো কাপ পাওয়া যাবে না। সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার। একজন ফুল বিক্রেতা, একজন পুতুল বিক্রি করে, তার একটাও দোকানে পুতুল নয়। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি অনুরোধ করবো এনজিওদের কাছেও, সরকার পক্ষকে তো অবশ্যই, যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন, আমার এই ভাইদের পাশে দাঁড়ান। তবে হ্যাঁ, এমসিসিকে ভায়োলেট করে নয়, সেটাকে মান্যতা দিয়ে। মূলত উত্তরবঙ্গে তো ভোট চলছে, তা কি মনে হয় যে ভোটের ফল কেমন হবে? দেখুন, আমি এখানে ভোটের রিয়াকশান দেবো না, মেন রুটে উঠবো। আপনি আমাকে ১০০টা ভোটের চাইবেন, দেবেন। আমি এখানে ধর্মস্থানে একটা এসেছি, আর ক্ষতিগ্রস্ত এলাকা এসেছি, এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন, এই রিলেটেড উত্তর দেবো। রাজনৈতিক কোশ্চেনে উত্তর চাইলে মেন রুটে উঠবো, যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো, কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না। এখানে আসলেন, এখানে সাংসদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে দিতে পারে, যার ভালো লাগছে দিয়েছে। কি মনে হয় এটা কি তৃণমূলের কি? না, আমি বলতে পারবো না এটা। যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছি, তার জন্য আমি রিয়্যাক্ট করব, আমি নয়। আমি এসেছি এখানে ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হাল হাকিকত জানছি। এর পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায়, তারা যাতে এই যে এখন আতঙ্কের মধ্যে আছে, হতাশাগ্রস্ত আছে, তাতে কাটিয়ে ওঠা যায়, সেই জন্য আমি চেষ্টা করব। আমার নামে ধ্বনি মুর্দাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয় ধ্বনি, এখানে আমি নিতে আসিনি।
এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।